আর এক ফোনে বাংলায় আজ নজর রাখছি আবহাওয়ার খবরের দিকে। গত কয়েকদিন ধরে যেভাবে আমরা গরমের খবর জানাচ্ছিলাম, তীব্র দাবদাহে পুড়ছিল জেলা সমস্ত জায়গা, এবং একটু স্বস্তির খবর জানাবো, কারণ রবিতে স্বস্তির একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। 5ই মে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর কি বলছে হাওয়া অফিস, কতটা স্বস্তির খবর রয়েছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, তাহলে উইকেন্ডে স্বস্তির বৃষ্টি পাওয়া যাবে রাজ্যবাসী, কি বলছে হাওয়া অফিস? হ্যাঁ, কিছুটা তো স্বস্তি মিলবে, কারণ তাপমাত্রা একদিকে কমবে, কারণ যে পশ্চিমের যে হাওয়া, গরম হাওয়া, সেই গরম হাওয়া প্রভাব কমবে। আর সাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে, আর সাগর থেকে এই জলীয় বাষ্প ঢুকেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার যে 3 জেলায় সম্ভাবনা রয়েছে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3 জেলায় সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাটাই ধীরে ধীরে বাড়বে। সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়, তবে খুব বেশি বৃষ্টি, ভারী বৃষ্টি বা একই সঙ্গে সর্বত্র বৃষ্টি হবে এমনটা নয়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, দু এক পশলা বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে, এবং রবিবার বৃষ্টি হবে। তারপর সোমবার ও মঙ্গলবার আরো কিছুটা জেলায়, দক্ষিণবঙ্গের আরো বেশ কিছু জেলায় বৃষ্টি হবে। এতে একটা সাময়িক স্বস্তি তো অবশ্যই মিলবে। এতদিন পর এই বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলায় বিস্তারিতভাবে এই বৃষ্টি হবে তা পরে জানাবে, কারণ এখনো পর্যন্ত পশ্চিমী হাওয়ার এতটাই দাপট রয়েছে যে আবহাওয়াবিদরাও নিশ্চিত নন যে শেষ পর্যন্ত কোন কোন জেলায় এই বৃষ্টিপাত হতে পারে, এবং বৃষ্টির একটা সামান্য সম্ভাবনা যে তৈরি হয়েছে সে কথাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর যেমনটা ওয়েদার অফিস বলছে যে 2-1 পশলা বৃষ্টি হবে উইকেন্ডে, সাময়িক বৃষ্টি হবে, বিক্ষিপ্ত বৃষ্টি হবে কিছু জেলাতে। কিন্তু গরমে তো জেরবার জেলার সমস্ত জেলার বাসীরা। ঝাড়গ্রামের ছবি দেখাবো আপনাদেরকে। শুধু ঝাড়গ্রাম না, আমাদের 4 জায়গা থেকে আমাদের 4 প্রতিনিধিরা রয়েছেন। ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন রাজু, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়া থেকে প্রিয়ব্রত, পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ, আর কলকাতা থেকে রয়েছে সার্নিক। আর প্রথমে কলকাতার দিকে নজর রাখি। কলকাতাতে আজ এই মুহূর্তে সকাল 8টা বাজে, আর 8টাতে ঠিক গরমের পরিস্থিতি কেমন রয়েছে এই মুহূর্তে? সার্নিক, কি দেখছো? দেখো জুনেলা, সকাল থেকে আকাশ যেহেতু একেবারে পরিষ্কার, তাই রোদের তেজ কিন্তু সকাল থেকেই টের পাওয়া যাচ্ছে। তবে অবশ্যই এখন বাইরে যেমন রোদে বেরোনো যাচ্ছে, আর ঘন্টা দুয়েক পর কিন্তু এই রোদই একেবারে অসহনীয় হয়ে উঠবে। যারা বেরোবেন বাইরে তাদেরকে কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হবে, যা রোদের যা তেজ এত সকাল থেকে দেখা যাচ্ছে সেই দেখে বলাই যায়। তবে অবশ্যই যেমনটা বিশ্বজিৎ একটু আগে বলছিল, প্রত্যেকেরই এখন অপেক্ষা শুক্রবার শনিবার পর্যন্ত তাপমাত্রা যে জায়গায় থাক, তারপরে এই উইকেন্ডে যেন একটু বৃষ্টিপাত হয়। কলকাতার ক্ষেত্রেও যেহেতু একই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের, তাই এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা শোনা যাওয়ায় কিন্তু একটা স্বস্তির একটা পূর্বাভাস কিন্তু রয়েছে সাধারণ মানুষের মধ্যেও। কিন্তু এই বৃষ্টি হলেও আদৌ কতটা কমবে এই গরমের দাপট, এবং যেরকমভাবে তাপপ্রবাহ একটানা চলছে, সেই তাপপ্রবাহের যে কিছুটা হলেও কমবে কিনা সেটার উত্তর অবশ্যই সময় দেবে। তবে এই আর্দ্রতাজনিত অস্বস্তি, সেইটা কিন্তু এই উইকেন্ড পর্যন্ত একই রকমভাবে শহর কলকাতাবাসীকে ভুগতে হবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে কলকাতার ছবি যেমন আমরা দেখলাম, এবার একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখছি। গত কয়েকদিন ধরে গরমে জেরবার ঝাড়গ্রামবাসী। ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 45 ডিগ্রি। আমাদের সঙ্গে রাজু রয়েছে, সরাসরি রাজুর কাছে চলে যাব। রাজু, ঝাড়গ্রামে আজ সকাল থেকে কি ছবি? দেখো জুলেদা, প্রথমে বলবো ঝাড়গ্রামে আজ সকাল থেকেই তাপমাত্রা যেভাবে ঊর্ধ্বমুখী, তাতে নাজেহাল শহরবাসী। কারণ সব থেকে বড় জিনিস, গতকালই যে তাপমাত্রা ছিল তা প্রায় 46 ডিগ্রি দুপুরের দিকে গিয়ে ঠেকেছিল। আজ 46 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। সেক্ষেত্রে বেলা যত বাড়বে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে, এমনটাই মনে করা হচ্ছে যে এবারের যে সব থেকে বেশি তাপমাত্রা, সেই তাপমাত্রায় হয়তো গিয়ে ঠেকবে আজকের তাপমাত্রা। প্রায় 47 থেকে 48 ডিগ্রি তাপমাত্রা যেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। সকাল থেকে চারি ফাটা রোদ রয়েছে, এবং তার সাথে গরমে জেরবার জেলাবাসী। কারণ গত এক সপ্তাহ ধরে আলিপুর আবহাওয়া দপ্তরের যে কথা মতো যে তাপমাত্রা আরো বৃদ্ধি পাচ্ছিল, সেই তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো এই তাপমাত্রা বা এই অস্বস্তিকর গরম থেকে স্বস্তি পাবে না মানুষজন। কারণ একদিকে যেমন মানুষ জেরবার হচ্ছে, ঠিক তেমনই আবার পশু পাখি জেরবার হচ্ছে। আর ঠিক তেমনই এই তাপমাত্রার যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে যে সমস্ত চাষের ফসল রয়েছে তা
অধিকাংশই নষ্ট হয়ে যাচ্ছে, কারণ চাষের ফসলের সেই অর্থে জল একদম। তারা দিতে পারছেন না, কারণ জলের সংকট দেখা দিচ্ছে বেশ কিছু জায়গায়। জুলেদা, ঠিক ঠিক। ঝাড়গ্রামের ছবি যেমন দেখলাম, এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখি। সকাল থেকেই চড়া রোদ বাঁকুড়ায়। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা 44.2 ডিগ্রি। চাঁদি ফাটা গরমে নাভিশ্বাস পরিস্থিতি জেলাবাসীর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। একটু প্রিয়ব্রতের কাছ থেকে জেনে নেব যে কি পরিস্থিতি এখন। প্রিয়ব্রত, একেবারে জুনেলা, তুমি যেমনটা বলছিলে সকাল থেকেই চড়া রোদ উঠছে, এবং শুধুমাত্র রোদ নয়, ঘর্মাক্ত পরিবেশ, গল গলে ঘাম বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। এর পাশাপাশি বেলা 10টার পর থেকেই কিন্তু লু বইতে শুরু করছে। সাধারণ মানুষজন যারা কাজকর্মে বেরোচ্ছেন তারা কিন্তু এই 10টার মধ্যেই কাজ সেরে নিতে চাইছেন। এর পাশাপাশি যেটা 4টের পর কিছুটা হলে ওয়েদার ঠান্ডা হলে তারপরে দরকারি কাজ করছেন, কিন্তু মাঝের সময়টা কোনোভাবেই বাড়ির বাইরে বেরোতে চাইছেন না কেউই। কিন্তু নিতান্তই দরকারে অফিসিয়াল কাজের জন্য অনেককেই বেরোতে হচ্ছেন, তারা কিন্তু আদ্যপান্ত ঢেকে বেরোচ্ছেন শরীর। এবং তার পাশাপাশি কি ঠান্ডা পানীয় দোকান, কাকের রস থেকে শুরু করে ডাবের জল সব কিছু খেয়ে কোনো রকমে এই গরমের থেকে মোকাবিলা করার চেষ্টা করছেন। কিন্তু প্রতিদিনই উত্তর গরম বৃদ্ধি পাচ্ছে এবং এই তাপমাত্রার পারদ কিন্তু প্রতিদিনই বাড়ছে। সেক্ষেত্রে আজ বলা যায় 44.2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বেড়ে অন্তত 45 পেরিয়ে যাওয়ার একটা আশা করছে আবহাওয়াবিদরা। এবং তাতে যদি বেরিয়েই যায় এবং আগামী দিনগুলো যদি আরও বাড়তে থাকে তাপমাত্রা, সেক্ষেত্রে 47 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছতে পারে। সপ্তাহান্তের যে বৃষ্টির কথা বলা হচ্ছিল বিশ্বজিতের পক্ষ থেকে, সেই বৃষ্টি যেটা হবে সেটা একেবারেই খুব কম বৃষ্টি হবে। সেক্ষেত্রে এই যে তাপমাত্রার পারদ উঠে গেছে সেটা কিন্তু কমবে না, বিরাট কিছু কমার সম্ভাবনাও নেই। এতে কিন্তু একটা ভ্যাবসা গরম বাড়তে পারে এবং সেটাই কিন্তু আরও চিন্তা বাড়াচ্ছে জেলাবাসীর। সেক্ষেত্রে বড় বৃষ্টি চাই। এই ছিটে মোটা বৃষ্টিতে কিন্তু বাঁকুড়ার তাপমাত্রা যেভাবে উত্তপ্ত হয়েছে, বাঁকুড়ার মাটি, সেই লাল মাটি কিন্তু কোনোভাবেই ভিজবে না, আর ভিজলেও সেই ভিজা কিন্তু সেই গরম কিন্তু কোনোভাবেই কমবে না। এতেই মানুষজন কিন্তু একটা নাভিশ্বাস উঠছে। জেলাবাসী বারে বারে চাইছেন যেটা বড় বৃষ্টি হোক, সেই বৃষ্টি দেখা বৃষ্টি চাইছেন। দহন জ্বালায় পুড়ছে বাঁকুড়া। আর পুরুলিয়া দিকে একটু নজর রাখি, কারণ পুরুলিয়াতেও কিন্তু এই দহন জ্বালা অব্যাহত। হাসপাস পরিস্থিতি পুরুলিয়াবাসীর। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি। কি পরিস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো কতটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাবো ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি? দেখো জুনেলা, ছবিটা একেবারেই বদলায়নি। তার কারণ গত কয়েকদিন ধরে যে তীব্র দাবদাহ ছিল সেই রকমই পরিস্থিতি রয়েছে এবং সকাল থেকে সেই একই রকম ছবি দেখছি আমরা। গরমের যে দাপট, সেই দাপট রয়েছে এবং এই গরমের সাথে সাথে পাল্লা দিয়ে জলে একটা সমস্যা তৈরি হয়েছে জেলার সর্বত্র। তার কারণ দীর্ঘদিনের তীব্র দাবদাহর কারণে একেবারেই জলস্তর নিচে নেমে গেছে, নদী শুকনো হয়ে গেছে, জলের সমস্যা হচ্ছে জেলার সর্বত্র। এবং একদিকে যেমন গরম, অন্যদিকে জলকষ্ট, দুই নিয়ে নাজেহাল জেলার মানুষ। তবে যত বেলা বাড়ছে ততই তাপমাত্রা বাড়ছে। যেমন গত কয়েকদিনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। প্রায় 43 ডিগ্রির কাছাকাছি গত 24 ঘন্টায় তাপমাত্রা ছিল। এই তাপমাত্রা আজকে হয়তো আবার ঊর্ধ্বমুখী হবে, কত হবে এখনই বলা সম্ভব না। তবে বেলা যত বাড়ছে ততই কষ্ট হচ্ছে সাধারণ মানুষ। সকাল সকাল কাজকর্ম সেরে বাড়ি ফিরতে চাইছে, তার কারণ একটু বেলা বাড়লে আর বাইরে থাকা যাচ্ছে না। তীব্র দাবদাহ, একদমই ইন্দ্রজিৎ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। আর সেই জন্যই তো হাওয়া অফিস বলে দিচ্ছে যে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত দরকার না থাকলে বাড়ি থেকে না বেরোনোই উচিত। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, কলকাতার ছবি আপনারা দেখছেন। সকাল থেকে গরমে জেরবার ঝাড়গ্রামবাসী। সকাল থেকে চড়া রোদ বাঁকুড়ায়। সর্বোচ্চ তাপমাত্রা 44.2 ডিগ্রি এবং 45 থেকে 47 ডিগ্রি পেরিয়ে যেতে পারে তাপমাত্রা। চাঁদি ফাটা রোদ, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। 4 জেলার ছবি দেখছেন।